বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করতে চাই এক গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে প্রায় 12 দিনের যুদ্ধ চলে গেছে তা আমাদের অনেক কিছুই নতুন করে ভাবিয়ে তুলেছে। আমরা দেখেছি ইরান এবং ইসরায়েলের অসাধারণ সামরিক প্রস্তুতি, অসংখ্য ড্রোন, হাই পাওয়ার্ড ক্ষেপণাস্ত্র, অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং সেনাবাহিনীর শক্তি যেন একেবারে সিনেমার মতো। কিন্তু বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়টা ইরান ইসরায়েল নয়। আজ আমরা কথা বলবো আমাদের বাংলাদেশ নিয়ে। আমাদের ক্ষমতা কতটুকু, আমাদের কাছে কি ধরনের অস্ত্র আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজ যদি বাংলাদেশকে হঠাৎ কোনো যুদ্ধে যেতে হয় আমরা কি প্রস্তুত? আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট শক্তিশালী? অনেক দেশের সঙ্গে তুলনা করলে আমাদের প্রস্তুতি কেমন? এই প্রশ্নগুলোই আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল। চলুন শুরুতে একটু ভেবে দেখি। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দেখে আমাদের চোখে অনেক কিছুই ভেসে ওঠে। বড় বড় মিসাইল, বোমা বর্ষণ, নজরদারি, স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক যুদ্ধের কথা। ঠিক এ ধরনের পরিস্থিতি যদি আমাদের দেশে তৈরি হতো তাহলে কি আমরা এর মোকাবিলা করতে পারতাম? বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট অনেকটা সীমিত এবং অনেক বছর ধরে যেন রাজনৈতিক বিভাজন আর ক্ষমতার দণ্ডে আটকে ছিল দেশের অনেক সম্ভাবনা। আর এর মধ্যেই পেরিয়ে গেছে স্বাধীনতার 50 বছরেরও বেশি সময়। আজও আমরা অনেকটা পুরনো অস্ত্র, পুরনো প্রযুক্তি এবং সেই আগের পরিকল্পনার উপর নির্ভর করে আছি। অবশ্য আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রশিক্ষিত এবং সাহসী, একথা সত্য। কিন্তু শুধুই সাহস আর উদ্যম দিয়ে কি নতুন প্রজন্মের যুদ্ধে টিকে থাকা যাবে? এখন তো সময় অনেক বদলেছে। আজকের যুদ্ধ মানে শুধু মাঠে সেনা নামিয়ে যুদ্ধ করা নয়। আজকের যুদ্ধ অনেকটা হাইটেক, সাইবার এবং মিসাইল ভিত্তিক। অনেক দেশ স্বয়ংক্রিয় ড্রোন, স্যাটেলাইট নিয়ন্ত্রিত মিসাইল, এআই নির্ভর সুরক্ষা ব্যবস্থা এবং এমন সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যা শত্রুকে মুহূর্তেই হতবাক করে দিতে পারে। আমাদের বাংলাদেশে সেই জায়গায় কি যথেষ্ট প্রস্তুতি রয়েছে? আমরা কি এসব যুদ্ধে লড়ার মতো পরিকাঠামো, সরঞ্জাম এবং বিনিয়োগ করছি? আর একটা কথা বন্ধুরা, আমাদের আশেপাশের ছোট বড় অনেক দেশেই তাদের প্রতিরক্ষা বাজেট অনেক বাড়িয়েছে, নতুন নতুন সরঞ্জাম কিনছে, সেনাদের আন্তর্জাতিক প্রশিক্ষণ দিচ্ছে এবং নতুন প্রযুক্তি আয়ত্ত করছে। আর বাংলাদেশ যেন এক জায়গায় থেমে রয়েছে, যেন রাজনীতি এবং ক্ষমতা বদলের খেলা ছাড়া আমাদের আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমাদের দেশে ক্ষমতা বদল হয়, সরকার বদলায়, কিন্তু আমাদের প্রতিরক্ষা কাঠামো একই থেকে যায়, যেন এক ধরনের স্থিরতা। এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশ যদি আজ বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে প্রস্তুতির দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে। অবশ্য আমাদের কিছু সাফল্য আছে। আমাদের শান্তি মিশনে অংশগ্রহণকারী সেনারা বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত। আমাদের কিছু নতুন যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার যোগ হয়েছে এয়ারফোর্সে। নৌবাহিনীও কিছুটা আধুনিক হয়েছে, কিন্তু তা কি যথেষ্ট? তা কি ইরান ইসরায়েলের মতো আধুনিক যুদ্ধের সামনে দাঁড়াতে পারবে? অনেক দেশ অনেক আগে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে। তারা গবেষণা করছে, ড্রোন বানাচ্ছে, এআই ইন্টিগ্রেট করছে, সাইবার সিকিউরিটি শক্ত করছে। আর বাংলাদেশ, আমাদের দেশের মানুষ যেমন কঠোর পরিশ্রমী, আমাদের সৈন্যরা যেমন সাহসী, ঠিক তেমনই প্রয়োজন পরিকল্পনা, বাজেট এবং অগ্রসর প্রযুক্তি। অনেকটা সময় পেরিয়ে গেছে স্বাধীনতার যুদ্ধের পর, কিন্তু আজও আমরা প্রতিরক্ষায় সেই ধরনের বিনিয়োগ এবং উন্নতি করতে পারিনি যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বন্ধুরা, এই পরিস্থিতি পরিবর্তন না হলে আগামী দিনে যে কোনো সংকটে আমরা পিছিয়ে থাকব। ইরান ইসরায়েলের যুদ্ধ যেন আমাদের চোখ খুলে দেয়। প্রস্তুতি ছাড়া কোনো জাতি তার সম্মান এবং স্বাধীনতা রক্ষা করতে পারে না। বাংলাদেশকেও এখন ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে এবং দ্রুত প্রস্তুতি নিতে হবে। রাজনীতি, ক্ষমতা, বিরোধিতা অনেক হয়েছে। এবার আমাদের উচিত দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে মনোযোগী হওয়া। আমাদের প্রতিরক্ষার এই সীমাবদ্ধতা শুধু একটি সমস্যা নয়, এটি একটি সতর্ক সংকেত যে ভবিষ্যতে আমাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আমাদের বাজেট বাড়াতে হবে, নতুন সরঞ্জাম কিনতে হবে, সেনাদের উন্নত প্রশিক্ষণ দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে একটি নিরাপদ এবং শক্তিশালী বাংলাদেশের জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যা বুঝলাম তা হলো, বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তাল মেলাতে হলে বাংলাদেশকে অবশ্যই তার প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে হবে এবং পরিকল্পনা করতে হবে। ইরান ইসরায়েলের যুদ্ধ আমাদের শেখায়, যুদ্ধ কখনো আগে থেকে জানান দেয় না, তাই প্রস্তুতি নিতে হবে আজই। আমাদের দেশ যেন
ক্ষমতা আর রাজনীতির পেছনে না ছুটে, বরং একটি শক্তিশালী, আত্মনির্ভর এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলে। আর এভাবেই আমরা আগামী দিনের বাংলাদেশকে একটি সম্মানজনক এবং নিরাপদ রাষ্ট্র হিসেবে দেখতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং বিদ্যাজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদ্যাজালের সাথেই থাকুন। ধন্যবাদ।